Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, আজ আমরা ডিসকাশন করব অ্যাবসোলুট সম্পর্কে। অ্যাবসোলুট তোমরা জানো ইংলিশ গ্রামারে ভেরি ইম্পর্টেন্ট টপিক, একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এটি সেন্টেন্স স্ট্রাকচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাবসোলুট সম্পর্কে যদি তোমাদের আইডিয়া থাকে তোমরা নতুন নতুন সেন্টেন্স গঠন করতে পারবে সহজেই। এই জন্য অ্যাবসোলুট সম্পর্কে জেনে রাখা দরকার। তাছাড়া জয়েনিং বা বিভিন্ন এক্সামও অ্যাবসোলুট রিলেটেড কোশ্চেন আছে। অ্যাবসোলুট আজ আমরা জেনে নেব, অ্যাবসোলুট সম্পর্কে ডিটেলড ডিসকাশন করব। দেখো অ্যাবসোলুট কি? দ্য টার্ম অ্যাবসোলুট কামস ফ্রম ল্যাটিন অ্যাবসোলুটাম। মনে রাখবে এই অ্যাবসোলুট শব্দটি কোথা থেকে এসেছে? ল্যাটিন অ্যাবসোলুটাম ওয়ার্ড থেকে। মিনিং কি? সেপারেটেড অর লুজেন্ড, অর্থাৎ বিচ্ছিন্ন বা লুজেন্ড মানে আলগা থাকা বা দৃঢ়ভাবে না থাকা। তাহলে অ্যাবসোলুট কি? অ্যাকচুয়ালি অ্যাবসোলুট ইজ এ ফ্রেজ অর কনস্ট্রাকশন, গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন। মনে রাখবে এটি একটি ফ্রেজ যেটি কি আমাদের সরবরাহ করে প্রোভাইডস এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। এর কাজ কি? এডিশনাল ইনফরমেশন দেয় অ্যাবাউট দ্য সেন্টেন্স সম্পর্কে এবং মডিফাইজ দ্য মেন সেন্টেন্স, অথবা মেন সেন্টেন্সকে এটা কি করে মডিফাইজ করে। ইট ইজ নট এসেন্সিয়াল টু দ্য সেন্টেন্স মিনিং, এবং মনে রাখবে এটা সেন্টেন্সের অর্থের জন্য এটার কোনো প্রয়োজন হয় না, কারণ এটা সেন্টেন্স থেকে সেপারেট থাকে। অ্যাবসোলুটস আর টিপিক্যালি সেপারেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স, যেটা বলছিলাম উইথ এ কমা, যে অ্যাবসোলুটগুলো এই মেন সেন্টেন্স থেকে, সেন্টেন্সের বাকি অংশ থেকে সেপারেট থাকে উইথ এ কমা। একটি কমা দ্বারা কি থাকে না, সেপারেট থাকে, মনে রাখবে। আর সেন্টেন্সের অর্থের কোনো এটা পরিবর্তন ঘটায় না। এটা যদি রিমুভ করে নেওয়া হয়, যদি না থাকে, সেন্টেন্সের অর্থের কোনো প্রয়োজন হয় মানে পরিবর্তন হয় না, এবং এটার কোনো প্রয়োজন নেই, এসেন্সিয়াল নয়। সেন্টেন্সের অর্থ প্রকাশের জন্য অ্যাবসোলুটের কোনো প্রয়োজন হয় না। এবার দেখো অ্যাবসোলুটের এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে তোমরা অ্যাবসোলুট কি। দেখো দ্য স্টর্ম হ্যাভিং পাসড দ্য সান কেম আউট। দেখো ঝড় পেরিয়ে গেলে দ্য সান কেম আউট, সূর্য উদিত হলো বা সূর্য এলো, সূর্য বের হয়ে এলো। এখানে দেখো দ্য স্টর্ম হ্যাভিং পাসড, এই ফ্রেজটি দেখো এই কাকে মডিফাই করছে? দ্য সান কেম আউট, এই মেন সেন্টেন্সকে মডিফাই করছে বা এই সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, অর্থাৎ ইনফরমেশন দিচ্ছে, তথ্য দিচ্ছে যে সূর্য কখন বেরিয়ে এলো বা সূর্য কখন উদিত হলো। দ্য স্টর্ম হ্যাভিং পাসড, যখন ঝড় বেরিয়ে গেল। আবার দেখো দ্য ওয়ার্ক কমপ্লিটেড উই টুক এ ব্রেক। দেখো দ্য ওয়ার্ক কমপ্লিটেড, এটি একটি কি অ্যাবসোলুট। কেন না, উই টুক এ ব্রেক, এই যে মেন সেন্টেন্স এটার আগে বসেছে এবং এটা কি করছে? এটাকে মডিফাই করছে। আমরা কখন ব্রেক নিলাম? দ্য ওয়ার্ক কমপ্লিটেড, কাজটি শেষ করার পর বা কাজটি যখন শেষ হলো। তাহলে দ্য ওয়ার্ক কমপ্লিটেড এটি কি? অ্যাবসোলুট। দ্য ইলেকশন ওভার, দ্য প্রেসিডেন্ট অর্গানাইজড এ মিটিং। দ্য ইলেকশন ওভার, শেষ হয়ে গেল এবং দ্য প্রেসিডেন্ট কি করলো? একটি মিটিংয়ের আয়োজন করলো। দ্য ইলেকশন ওভার, এখানে দেখো দ্য ইলেকশন ওভার এটি একটি অ্যাবসোলুট, কারণ এটি কখন মিটিং আয়োজন করলো? ইলেকশন ওভার মানে ইলেকশন শেষ হওয়ার পর। তাহলে এটি মডিফাই করছে। দ্য প্রেসিডেন্ট অর্গানাইজড এ মিটিং, এই সেন্টেন্সটিকে মডিফাই করছে বা এই সেন্টেন্স সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এখানে। তাহলে তোমরা বুঝতে পারলে যে দ্য অ্যাবাভ কনস্ট্রাকশনস, এই যে গঠনগুলো ফ্রেজ আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেন ক্লজ। দেখো মেন ক্লজ উই টুক এ ব্রেক বা দ্য প্রেসিডেন্ট অর্গানাইজড এ মিটিং, দ্য সান কেম আউট, এই যে মেন ক্লজ থেকে কিন্তু এই ফ্রেজগুলো বা এই কনস্ট্রাকশনগুলো কি? ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ মুক্ত, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অ্যান্ড প্রোভাইড এক্সট্রা ইনফরমেশন, অতিরিক্ত তথ্য প্রদান করে শুধুমাত্র। দে আর নট গ্রামাটিক্যালি কানেক্টেড টু দ্য মেন ভার্ব, মেন ভার্বের সঙ্গে কিন্তু কোনোভাবে গ্রামার ব্যাকরণগত দিক থেকে কিন্তু কখনোই যুক্ত থাকে না। এগুলো মনে রাখবে অ্যাবসোলুট। এবং আমরা জেনে নেব যে অ্যাবসোলুট কীভাবে গঠিত হয়, এর ফরমেশনটা কি কি থাকলে আমরা সেটিকে অ্যাবসোলুট বলবো। অ্যাবসোলুট কয় প্রকার আমরা জেনে নেব, কাইন্ডস অফ অ্যাবসোলুট জেনে নেব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। টাইপস অফ অ্যাবসোলুটস, দেখো অ্যাবসোলুট কয় প্রকারের হয় দেখে নাও। দেখো নাম্বার 1 নমিনেটিভ অ্যাবসোলুট, পার্টিসিপিয়াল অ্যাবসোলুট, ইনফিনিটিভ অ্যাবসোলুট, প্রিপোজিশনাল অ্যাবসোলুট, অ্যাডভার্বিয়াল অ্যাবসোলুট, জেনেটিভ অ্যাবসোলুট, অ্যাকুজিটিভ অ্যাবসোলুট। এই অ্যাবসোলুটগুলো সম্পর্কে আমরা ডিটেল ডিসকাশন করব নেক্সট ভিডিওতে। প্রতিটি ভিডিওতে আমরা একটি করে টপিক ডিসকাশন করব যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। নমিনেটিভ অ্যাবসোলুট, নমিনেটিভ অ্যাবসোলুট আমরা কাকে বলবো? এ ফ্রেজ উইথ এ সাবজেক্ট ভার্ব রিলেশনশিপ ফাংশনিং অ্যাজ এ নাউন অর সাবজেক্ট, অর্থাৎ এমন একটি ফ্রেজ যেটা সাবজেক্ট ভার্ব রিলেশনশিপে থাকবে এবং ফাংশনিং অ্যাজ নাউন অর সাবজেক্ট, নাউন এবং সাবজেক্ট হিসেবে কাজ করবে।
যেমন এক্সাম্পল দেখো, দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপার্সড, সূর্য উদিত হলে কুয়াশা সরে গেল। এখানে দেখো দ্য সান হ্যাভিং রাইজেন, এই ফ্রেজটি এটি নমিনেটিভ অ্যাবসোলিউট। কেন? এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং দেখো সাবজেক্ট ভার্ব আছে, দ্য সান হ্যাভিং রাইজেন, সাবজেক্ট ভার্ব রিলেশনশিপে আছে। এর ফরমেশনটা কি হবে দেখো, নাউন বা প্রনাউন প্রথমে বসবে। এখানে যেমন দ্য সান বসেছে প্লাস পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ। দেখো এখানে পার্টিসিপল ফ্রেজ হ্যাভিং রাইজেন, আইএনজি পার্টিসিপল, এখানে হ্যাভিং পারফেক্ট পার্টিসিপল আছে। তাহলে নাউন বা প্রনাউন প্লাস পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ এইভাবে গঠিত হয় নমিনেটিভ অ্যাবসোলিউট। নেক্সট ভিডিওতে আমরা নমিনেটিভ অ্যাবসোলিউট সম্পর্কে ডিটেইলড ডিসকাশন করব। এবার দেখো টাইপস অফ, আবার দেখো পার্টিসিপল অ্যাবসোলিউট। পার্টিসিপল অ্যাবসোলিউট আমরা কাকে বলবো? এ ফ্রেজ স্টার্টিং উইথ এ পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল দিবে যে অ্যাবসোলিউট শুরু হবে তাকে আমরা কি বলবো? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ যেমন আইএনজি অর ইডি ফর্ম। পার্টিসিপল মানে তোমরা জানো আইএনজি অথবা ইডি ফর্ম। প্রোভাইডিং এডিশনাল ইনফরমেশন, এবং অতিরিক্ত, তোমরা জানো অ্যাবসোলিউট মানে অতিরিক্ত তথ্য দেয়। তো পার্টিসিপল অ্যাবসোলিউট দেখো এক্সাম্পল, হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট টু বেড। দেখো আমার হোমওয়ার্ক শেষ হলে আমি বিছানায় গিয়েছিলাম। এখানে তো হ্যাভিং ফিনিশড, হ্যাভিং, এখানে দেখো আই পারফেক্ট পার্টিসিপল, এটা পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে হ্যাভিং ফিনিশড। হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক, হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক, এটি হচ্ছে কি পার্টিসিপল অ্যাবসোলিউট, কারণ এটা পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। এবং দেখো আই ওয়েন্ট টু বেড, এই সেন্টেন্সটা আমি বিছানায় গিয়েছিলাম কখন? হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক, আমার কাজ শেষ, আমার হোমওয়ার্ক শেষ হলে। এটা দেখো এডিশনাল ইনফরমেশন সরবরাহ করছে বা প্রোভাইড করছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে নমিনেটিভ অ্যাবসোলিউট এবং পার্টিসিপল অ্যাবসোলিউট কি। এবার দেখো ইনফিনিটিভ অ্যাবসোলিউট। ইনফিনিটিভ অ্যাবসোলিউট আমরা কাকে বলবো? এ ফ্রেজ স্টার্টিং উইথ এন ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে শুরু হবে। ইনফিনিটিভ মানে তোমরা জানো যে টু প্লাস ভার্ব, মেন ভার্ব, প্রোভাইডিং পারপাস অর এক্সপ্লেনেশন, এখানে উদ্দেশ্য বা ব্যাখ্যা বোঝায়। যেমন এখানে দেখো টু পাস ইন দ্য এক্সামিনেশন উই ওয়ার্ক হার্ড, পরীক্ষায় পাস করার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। এখানে দেখো টু পাস ইন দ্য এক্সামিনেশন, এটি, এই ফ্রেজটি কিন্তু ইনফিনিটিভ অ্যাবসোলিউট, কারণ দেখো টু পাস ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে এই অ্যাবসোলিউট, এই জন্য এটাকে কি বলা হয়েছে? ইনফিনিটিভ অ্যাবসোলিউট। এর ফরমেশনটা কি হবে? ইনফিনিটিভ টু প্লাস ভার্ব বসবে প্লাস ফ্রেজ বা ক্লজ বসবে। যেমন এখানে দেখো ইনফিনিটিভ টু পাস আর ইন দ্য এক্সামিনেশন, এই ফ্রেজটি বসেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ইনফিনিটিভ অ্যাবসোলিউট কিভাবে গঠন হবে। এবার দেখো প্রিপোজিশনাল অ্যাবসোলিউট। প্রিপোজিশনাল অ্যাবসোলিউট কাকে বলবো? এ ফ্রেজ স্টার্টিং উইথ এ প্রিপোজিশন প্রোভাইডিং লোকেশন অর কনটেক্সট। প্রিপোজিশনাল অ্যাবসোলিউট আমরা কাকে বলবো? যে ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে, মনে রাখবে প্রিপোজিশন, যেটা কি হবে? কোনো অবস্থান, লোকেশন বা কনটেক্সট, কোনো প্রসঙ্গ প্রকাশ করবে। যেমন দেখো এক্সাম্পল, ইন কনসিডারিং দ্য অপশনস উই চুজ দ্য বেস্ট প্ল্যান। সঠিক অপশনটি, অর্থাৎ কি না, অপশন বিবেচনা করে উই চুজ দ্য বেস্ট প্ল্যান, আমরা বেস্ট প্ল্যানটি পছন্দ করেছিলাম। এখানে দেখো ইন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে ফ্রেজটি, এ অ্যাবসোলিউট ফ্রেজ, প্রিপোজিশনাল অ্যাবসোলিউট। ইন কনসিডারিং, তারপরে দেখো জিরান বসেছে। এখানে ফরমেশনটা কি হবে? প্রিপোজিশন প্লাস নাউন বা জিরান হবে। এখানে দেখো ইন প্লাস জিরান বসেছে। তাহলে এইভাবে প্রিপোজিশনাল অ্যাবসোলিউট গঠন হয়। এগুলো যখন আমরা সেপারেটলি আলোচনা করব, ডিসকাশন করব, তখন আরও ডিটেলড ডিসকাশন করব। এখন সংক্ষেপে জেনে নাও, আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যাডভার্বিয়াল অ্যাবসোলিউট। অ্যাডভার্বিয়াল অ্যাবসোলিউট আমরা কাকে বলবো? এ ফ্রেজ ফাংশনিং অ্যাজ অ্যান অ্যাডভার্ব প্রোভাইডিং ম্যানার, টাইম অর প্লেস ইনফরমেশন, অর্থাৎ কি এমন একটি ফ্রেজ যেটা অ্যাডভার্বের মতো কাজ করে, যেমন কাজের ধরন, ম্যানার, সময় বা জায়গা বর্ণনা করে। এখানে দেখো এক্সাম্পল, জেনারেলি স্পিকিং দ্য পলিসি ইজ এফেক্টিভ। সাধারণভাবে বলতে গেলে দ্য পলিসি ইজ এফেক্টিভ। এফেক্টিভ মানে কি? পলিসি ফলপ্রসূ বা ফলপ্রদ, কার্যকরী, এফেক্টিভ। এখানে দেখো জেনারেলি স্পিকিং, অ্যাডভার্ব প্লাস পার্টিসিপল ব্যবহৃত হয়েছে, জেনারেলি। এটি কি? অ্যাবসোলিউট ফ্রেজ। কিভাবে গঠন হয় দেখো। দেখো এখানে উইথ প্লাস নাউন বা প্রোনাউন, উইথ দ্য স্টর্ম রেজিং, দেখো উইথ দ্য স্টর্ম রেজিং, উইথ প্লাস নাউন বা প্রোনাউন, ইন প্লাস নাউন বা প্রোনাউন, ইন দ্য অ্যাবসেন্স অফ এভিডেন্স। ইনের সঙ্গে কি হয় না, নাউন বা প্রোনাউন হয়, অ্যাবসেন্স অফ এভিডেন্স। অন
প্লাস নাউন বা প্রনাউন দেখো অন এভারেজ, বাই প্লাস নাউন বা প্রনাউন যেমন বাই ভার্চু অফ আর এক্সপিরিয়েন্স, জেনারেলি প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে যেমন জেনারেলি স্পিকিং। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে অ্যাডভার্বিয়াল অ্যাবসলিউট গঠন হচ্ছে, এগুলো আমরা পরে আরো ডিটেইলড ডিসকাশন করব। এখানে দেখো জেনেটিভ অ্যাবসলিউট। জেনেটিভ অ্যাবসলিউট কি, এগুলো সাধারণত খুব কম ব্যবহার হয়। এ ফ্রেজ এক্সপ্রেসিং পজেশন অর রিলেশনশিপ, অর্থাৎ কোনো অধিকার বা সম্পর্ক বোঝায় যে ফ্রেজ, যেমন দেখো মাই সিস্টার্স অ্যাবসেন্স নোটেড উই প্রসিড উইথ কশন, আমার বোনের অনুপস্থিতি লক্ষ্য করে উই প্রসিডেড উইথ কশন, সতর্কতার সঙ্গে আমরা এগিয়েছিলাম। এখানে দেখো মাই সিস্টার্স অ্যাবসেন্স, এটা পজেসিভ নাউন। এখানে গঠনটা ফরমেশনটা দেখো পজেসিভ নাউন বা প্রোনাউন। এখানে দেখো মাই সিস্টার্স অ্যাবসেন্স পজেসিভ নাউন প্লাস দেখো পার্টিসিপল নোটেড, এই জন্য এটিকে কি বলা যায় জেনেটিভ অ্যাবসলিউট, যেহেতু পজেসিভ নাউন প্লাস পার্টিসিপল দিয়ে গঠন হচ্ছে। এরকমভাবে গঠন হলে আমরা কি বলবো, এটিকে আমরা জেনেটিভ অ্যাবসলিউট বলবো। এবার দেখো অ্যাকুজেটিভ অ্যাবসলিউট। অ্যাকুজেটিভ অ্যাবসলিউট আমরা কাকে বলবো, এটিও খুব রেয়ার, দুর্লভ ব্যবহার হয়, খুব একটা ব্যবহার হয় না। এ ফ্রেজ উইথ অ্যান অ্যাকুজেটিভ প্রোনাউন অর নাউন অফেন ইউজড ইন ফর্মাল অর লিটারেরি কনটেক্সট, সাহিত্যের কোনো লেখায় বা ফর্মাল প্রথাগতভাবে লেখায় এটি ব্যবহৃত হয়। এটি কি অ্যাকুজেটিভ অ্যাবসলিউট কি না, যেটা অ্যাকুজেটিভ প্রোনাউন বা নাউন দ্বারা শুরু হয়। এখানে অ্যাকুজেটিভ প্রোনাউন বা নাউন কাকে বলা হয়, যেটা ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, মনে রাখবে। যেমন সি স হিম, হিম এখানে ডাইরেক্ট অবজেক্ট। এখানে তো হিম দিয়ে শুরু হয়েছে, হিম বিং অ্যাবসেন্ট উই পোস্টপোন দ্য মিটিং, তার অনুপস্থিতির জন্য বা সে অনুপস্থিত হয় উই পোস্টপোন দ্য মিটিং, আমরা মিটিংটিকে কি করলাম, স্থগিত করলাম। এখানে হিম ডাইরেক্ট অবজেক্ট, এখানে হিম অ্যাকুজেটিভ প্রোনাউন। দেখো অ্যাকুজেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে বলে একে অ্যাকুজেটিভ অ্যাবসলিউট বলে। এর ফরমেশনটি কি হবে, অ্যাকুজেটিভ নাউন বা প্রোনাউন প্লাস পার্টিসিপল বা পার্টিসিপিয়াল ফ্রেজ। তোমরা মনে রাখবে এগুলোর ব্যবহার খুব কম হয়।